আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 20.7. এটা মামলা তো করা উচিত এবং মামলা নিশ্চয়, কিন্তু যে ছেলে এখানকার গণতান্ত্রিক আন্দোলনের অফিসগুলো খুলতে দেয় না, এবং এটা তো জানেন যে এখানকার যিনি বিধায়ক, যিনি মোদ এখন পৌঁছে গেছে। টিকিটিং না, মিছিল 41টা, সে যেহেতু হাসপাতাল আপনাদের দিক থেকে কিছু আছে? আগরতলা শহরে যেমন হয়েছে, সারা রাজ্যে বিভিন্ন মহকুমায় হয়েছে, সব সর্বমোট 41টি জায়গায় আমরা মিছিল করছি প্রকাশ্যে। এতে 1008 তো হবেই, 1008 ধরে নিতে পারে। আক্রান্ত এখন পর্যন্ত একটা জায়গায় খবর একটাই, আর গ্রেপ্তার হয়েছে। আর প্রভোকেশন সৃষ্টি করে আগরতলা শহরে দেখছেন, শান্তিপূর্ণভাবে মিছিল হইতেছে আগরতলা শহরে। সেই জায়গাতে সিপিআইএম অফিসের সামনে সবাই জড়ো হইয়া অফিসে যাতে ঢুকতে না পারে মিছিলকারীরা, মিছিল শেষ করে অফিসের দিকে ঢুকে যাবেন, সেই জায়গাতে প্ররোচনা সৃষ্টি করার জন্য অফিসের গেটের মধ্যে তারা সেখানে দাঁড়ায় পড়ছে। বিজেপির যারা খুজ্জুতি করে বিভিন্ন জায়গায়, মেলার মাঠে, সেখানে পুলিশের হস্তক্ষেপ পরে আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টা কিছুটা, মানে যেটা বড় ধরনের ঘটনা ঘটতে পারতো সেই জায়গায় আমরাও সেখানে এই প্ররোচনার ফাঁদে পা দেয় নাই। আমরা সেখানে শান্তিপূর্ণভাবে যাতে আমরা যে যার অফিসে ফিরে যেতে পারে, বাড়িঘরে ফিরে যেতে পারে, তার জন্য আমরা সহযোগিতা করছি প্রশাসন। এই ধর্মঘটকে কেন্দ্র করে আমরা যেখানে যেখানে মিছিলে বের হয়েছি, সেখানে দেখা গেছে যে বিভিন্ন মহকুমায় আমাদের যারা সাথীরা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু কিছু মহকুমায়, 3টি মহকুমায়, বিশেষ করে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, উত্তর ত্রিপুরায় ধর্মনগরের কদমতলা এলাকার প্রেমতলাতে, সেখানে 97 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই গ্রেপ্তারের মধ্যে ওখানকার বর্তমান বিধায়ক ইসলাম উদ্দিন তিনি আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত যিনি CI2-র রাজ্য সহসভাপতি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা খোয়াইতে দেখলাম 5টি জায়গায় 245 জনকে খোয়াইতে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাতে আমাদের রাজ্যের বর্তমান বিধায়ক নির্মল বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি আমাদের CI2-র রাজ্য কমিটির অন্যতম সম্পাদক। সোনামুড়া কাঠালিয়া এলাকায় সেখানে 35 জন গ্রেপ্তার হয়েছেন। সারা রাজ্যে এখন অবধি যা খবর আমরা পেয়েছি, তাতে 277 জন গ্রেপ্তার হয়েছেন এই ধর্মঘটের সমর্থনে মিছিল করবার জন্য। আমরা এটাও লক্ষ্য করেছি যে জিরানিয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনিতে মিছিল, শান্তিপূর্ণভাবে মিছিল, ধর্মঘটের সমর্থনে মিছিল করেছেন। মিছিল করে যে যার যার বাড়িতে ফিরে গেছেন। কিন্তু ফিরে যাবার পর জিরানিয়া মহকুমায় সেখানে যুব ফেডারেশনের নেতা বাবুল দেবনাথ, তাকে বাড়িতে ঢুকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে বিনা প্ররোচনায়, অযৌক্তিকভাবে। বিজেপি যারা ওখানকার মন্ত্রীর যারা বাহিনী আছে, মন্ত্রীর বাহিনী সেখানে বাবুল দেবনাথের উপর প্রচণ্ডভাবে সেখানে আঘাত করে, যার ফলে তাকে প্রথমে মান্দাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং বর্তমানে আরও ভালো চিকিৎসার জন্য মান্দাই হাসপাতালের ডাক্তারবাবুরা তাকে রেফার করে জিবি হাসপাতালে। প্রচণ্ডভাবে আহত সেখানে বাবুল দেবনাথ হয়েছে। আমরা এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে ধর্মঘটের যে প্রাথমিক হিসেব আমরা পেয়েছি, আপনাদেরকে অবহিত করলাম, এবং সর্বশেষে আমরা এই কথাটাই বলবো যে আমার দিক থেকে এই কথাটা বলবো যে আপনারা নিশ্চয়ই নিজেরাও এটা প্রত্যক্ষ করেছেন যে মানুষের এই যে সাড়া, এটা বিজেপির প্রতি, মানুষ যে দিনের পর দিন বিজেপি মানুষকে প্রতারিত করেছে, তার একটা যথার্থ উত্তর এই ধর্মঘটের মধ্য দিয়ে সারা দেশে যেমন মানুষ তার প্রতিফলন ঘটাচ্ছেন, আমাদের ত্রিপুরা রাজ্য বিজেপির নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের সমর্থনে তারা দাঁড়িয়েছেন। এটা
যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন, ত্রিপুরা রাজ্যের এই সকল অংশের মানুষের প্রতি আমরা যারা ধর্মঘট আহ্বান করেছিলাম, যে সমস্ত সংগঠন, তাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ये জানাই। न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.